নিউটেলা একটু বেশি প্রিয়। রসুন দিয়ে আমের ঝুরি আচার এমন একটি মুখরোচকর খাবার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কাঁচা আমের টক স্বাদ, রসুনের ঝাঁঝ আর মশলার দারুণ মিশ্রণে তৈরি এই আচার ভাত, খিচুড়ি, পোলাও কিংবা সাধারণ খাবারের সাথেও অসাধারণ লাগে। বিশেষ করে গরমের সময় কাঁচা আম সহজলভ্য হলে অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের আচার তৈরি করেন। তার মধ্যে রসুন দিয়ে আমের ঝুরি আচার খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই আচারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং সময়ের সাথে সাথে এর স্বাদ আরও বেড়ে যায়। আজ আমি আপনাদের জন্য বিশেষভাবে রসুন দিয়ে আমের ঝুরি আচার তৈরির একটি সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করছি। প্রথমে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। উপকরণগুলোর মধ্যে হচ্ছে কাঁচা আম নিতে হবে প্রায় 2 কেজি, রসুনের খোয়া 2 কাপ, সরিষার তেল 4 কাপ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 4 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়ো 2 টেবিল চামচ, মেথি গুঁড়ো 2 টেবিল চামচ, সরিষা গুঁড়ো 2 টেবিল চামচ 3 টেবিল চামচ, চিনি বা গুড় আধা কাপ, ভিনেগার আধা কাপ, কালো জিরা 1 চা চামচ, শুকনা মরিচ কয়েকটি, হিং সামান্য ইচ্ছে মতো। এখন চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন মজাদার আমের ঝুরি আচার। প্রথম ধাপে আম প্রস্তুত করা। কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর আমের খোসা ছড়িয়ে কুচি কুচি বা ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। অনেকেই গ্লেটার ব্যবহার করে আম ঝুরি করেন, এতে আচারের টেস্টটা খুব সুন্দর হয়। ঝুরি করা আমের সাথে লবণ মিশিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিন, এতে আম থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। এবার রসুন প্রস্তুত করতে হবে। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিন। চাইলে পুরো কোয়া ব্যবহার করতে পারেন অথবা হালকা করে কুচি করে নিতে পারেন। রসুন এই আচারে একটি আলাদা ঘ্রাণ ও ঝোঁঝা যোগ করবে, যা আচারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই ঝাঁজ সত্যি অসাধারণ লাগবে। এখন একটি বড় কড়াই চুলা বসান। কড়াই শুকিয়ে গেলে সেখানে সরিষার তেল ঢেলে ভালোভাবে গরম করুন। সরিষার তেল আচারে বিশেষ স্বাদ আনে। তেল ধোয়া ওঠা পর্যন্ত গরম করে তারপর একটু ঠান্ডা করে নিতে হবে, এতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। গরম তেলে প্রথমে শুকনা ও মরিচ ও কালো জিরা দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর রসুন দিয়ে দিন। রসুন হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে তিতা স্বাদ হয়ে যেতে পারে বেশি ভাজার কারণে। এরপর ঝুরি করা আম কড়াইতে দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর আম নরম হতে শুরু করবে, তখন এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, মেথি গুঁড়ো এবং সরিষা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।